আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর আমি ভিডিও আপলোড করতেছি, আর তার কারণটা হচ্ছে যে আমি শ্বশুরবাড়ি গেছিলাম, ওখানে ভিডিও শ্যুট করা হয় নাই, আর শ্যুট দুই একটা করলেও সেটা আমি আপলোড করে নাই। কারণ হচ্ছে ভোটের কারণে নেটওয়ার্ক ছিল না, 2G ছিল, সামথিং এলস, অনেক প্রবলেম ছিল। যাই হোক, আমি আসছি 31 তারিখে। 31 তারিখ মানে মাসের প্রথমের মান্থলি যে বাজার সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকে শেয়ার করব হচ্ছে যে পুরো মাসের সবজি কিভাবে আমি মেনটেন করি। আর সবজিগুলো আমি আমার পছন্দ এবং রুচি অনুযায়ী কেটে ধুয়ে নিচ্ছি টুকরো করে। এখানে আছে ফুলকপি, সিম, গাজর, পেঁপে আর হচ্ছে বরবটি, 5 রকমের সবজি। আমার সপ্তাহে দেখা যায় যে 7 দিনের মধ্যে 5 দিনই সবজি রান্না করা হয়। এই সবজি আমি হয়তো রান্নার প্রসেসটা ভিন্ন করব, বাট কাটার একইভাবে আমি কেটে নিচে সেগুলো একটু সেদ্ধ করে ফ্রিজে রেখে দিব। আর এটা করার সেদ্ধ বলতে কি, জাস্ট একটা প্যানে বেশি করে পানি দিয়ে সেখানে আমি এখানে দিয়ে দিচ্ছি, আলাদা দুই ভাগ করে নিছি। সেটা হচ্ছে যে শক্ত যেগুলো সবজি, যেমন পেঁপে আর গাজর একসাথে সেদ্ধ করতেছি। সেদ্ধ করতে হবে এইভাবে যে হাই হিটে জাস্ট একটা পানিতে যখন বলক দিবে সঙ্গে সঙ্গে নামায় ফেলতে হবে। নামায় ফেলার পর চালনিতে চেলে তারপর ঠান্ডা পানিতে একবার ওই চালনিটা ঠান্ডা পানির বাটিটাতে বসায় দিতে হবে। এই কাজটা সাথে সাথে করতে হবে, কারণ আমি মানে সবজিটা নামানোর পরে যে গরমটা থাকে সেটাতে আরও সবজি যদি ওভাবে রেখে দেন তাহলে আরও খানিকটা সেদ্ধ হয়ে যাবে, যেটা আমি চাচ্ছি না। আমি চাচ্ছি হালকা একটু সেদ্ধ, বেশি যদি সেদ্ধ হয়ে যায় তাহলে ওটা পরবর্তীতে খেতে ভালো লাগবে না। এরকম একটা চালনিতে আমি সেকে তারপর ঠান্ডা পানিতে বসায় দিব। দেওয়ার সাথে সাথে নিচের পানিটাও গরম হয়ে যাবে, সেই গরমে সবজিটা কিছুটা সেদ্ধ হয়ে যাবে। এই জন্য ঠান্ডা পানিতে বসানোর পরে নিচের পানিটা একবার ফেলে দিয়ে পুনরায় আবার পানিতে দিয়ে সবজিটা ওখানে 2-1 মিনিট রাখতে হবে। দেখেন, জাস্ট একটা বলক আসছে, আমি এখনই সবজিটা নামায় ফেলবো, আর 1 সেকেন্ডও চুলাতে রাখা যাবে না। যখন এভাবে একটা বলক আসবে তখনই নামায় ফেলতে হবে। এতে হবে কি, সবজির কালারটা একদম এক্স্যাক্ট থাকবে এবং পরবর্তীতে আমি 7 দিন পরেও রান্না করলে স্বাদের কোনো তারতম্য হয় না। আমি এখন এটা নামিয়ে ফেলবো। নামিয়ে এটাতে আমি গরম পানিটা সেকে দেন হচ্ছে যে ঠান্ডা পানিতে বসায় দিব। এভাবে কলের মধ্যে ধুলেও দেখেন ধোঁয়া উঠতেছে, খুব বেশি ঠান্ডা হয় না, কারণ ওই গরমটাতে সবজিটা আরও সেদ্ধ হয়ে যাবে। এই পানিটাতে বসিয়ে নিচের পানিটা একবার ফেলে দিব, কারণ এটা প্রচণ্ড গরম। ফেলে দিয়ে পুনরায় আবার পানিতে এই ছাঁকনি সহ ওটা রেখে দিব। হাত দিয়ে দেখবো যে না ঠান্ডা হয়ে গেছে, তখনই আর 1-2 মিনিট রেখে এভাবে উঠিয়ে এক্সট্রা পানিটা ঝরানোর জন্য আমি এভাবে রেখে দিব। এভাবে সবজি ফ্রিজে রাখলে অনেক দিন ভালো থাকে, আর হচ্ছে যে স্বাদের কোনো তারতম্য হয় না। ঠিক একইভাবে সিম আর বরবটি আরেকবার সেদ্ধ করে নিচ্ছি। সবগুলো একসাথে সেদ্ধ না করার কারণটা হচ্ছে যে সিম বরবটি যে সময় সেদ্ধ হবে, আর পেঁপে আর হচ্ছে যে গাজর সেদ্ধ হতে একটু সময় বেশি লাগবে, এই জন্য আমাকে আলাদা আলাদা করে সবজিগুলো ভাগ করে সেদ্ধ করতে হয়েছে। ঠিক একইভাবে গাজর আর পেঁপে যেভাবে আমি সেদ্ধ করে নিলাম, একইভাবে সিম আর বরবটিটা সেদ্ধ করে নিব। এভাবে করলে সিমের দেখবেন যে কালারটা একদমই নষ্ট হয়ে যাবে না, সবুজেই থাকবে আর অনেক ভালোও থাকবে। আর হচ্ছে যে দেখেন এটা একদম কালার কত সুন্দর আছে। এভাবে সেকে আমি পুনরায় ঠান্ডা পানিতে বসাই দিব। একবার বসানোর পরে আবার উঠিয়ে নিচে পানিটা ফেলে দিয়ে পুনরায় আবার ওভাবে বসার পরে হাত দিয়ে দেখবো যে না ওটা ঠান্ডা হয়ে গেছে, তখন ওটা আমি নিব। একইভাবে ফুলকপিটাও আমি সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করার পর এগুলো হচ্ছে সিনারি, দেখেন সিমের চেহারা আর ফুলকপি দেখে মনে হচ্ছে একদমই কাঁচা, আসলে এটা সামান্য একটু সেদ্ধ করা। দেন সবগুলো আমি একটা চালনিতে রেখে পুনরায় এটা ঘন্টাখানিকের জন্য আমি একটা বাটির উপর বসিয়ে রাখবো, যেন যদি একটু পানি থাকে সেই পানিটা যেন একদমই ঝরে যায়। কারণ যদি পানি সহ রাখা হয় ফ্রিজে তাহলে সবজিটা দেখা যায় যে একটু নরম নরম হয়ে যায়, ওটা খেতে ভালো লাগে না। এভাবে বসিয়ে রাখবো ঘন্টাখানিক, রাখার পর
এক্সট্রা পানিটা ঝরে যাবে। দেন আমি হচ্ছে যে ছোট ছোট পলিতে এগুলো একটা পরিষ্কার পলি নিয়ে আমি ভাগ ভাগ করে রেখে দিব আমার প্রয়োজন অনুপাতে। আমার ফ্যামিলিতে যতজন সদস্য, যে একটা পলি বের করলে আমার যতটুকু লাগবে সেই অনুপাতে আমি কয়েকটা পলি নিছি, সেভাবে পলিতে পরিষ্কার পলিতে ভরে ডিপ ফ্রিজে রেখে দিব। যখনই আমার প্রয়োজন হবে তখনই একটা করে পলি বের করে আমি রান্না করব। আমার পুরো মাসে সবজির টেনশন শেষ। কারণ হচ্ছে যে সপ্তাহে 5 দিন আমাকে সবজি রান্না করতেই হয়। সো আমার যখনই মনে হবে কাটা ধোয়া বাসার কোনো ঝামেলা নাই, জাস্ট 2 দিন কষ্ট, সারা মাস নিশ্চিন্তে। এভাবে ছোট বাচ্চা নিয়ে খুব ভালোভাবে কাজগুলো অর্গানাইজ করা যায়, খুব ভালোভাবে কাজগুলো মেনটেন করা যায়। আর এক সাইডটা আমি ফাঁকা রাখছি, আর এক সাইডে হচ্ছে যে সবজিগুলো এভাবে পলিতে করে রাখছি। ফাঁকা রাখার কারণ হচ্ছে ওখানে আমি অন্যান্য সবজি আরও রাখবো। যেমন হচ্ছে যে আমি পেঁয়াজের পাতা নিছি এখানে, এগুলো একটু ধুয়ে পরিষ্কার টাওয়াল দিয়ে মুছে এগুলো কুচি কুচি করে কাটবো আমি। আমি আমার রুচি অনুযায়ী কাটতেছি, আপনারা আপনাদের রুচি অনুযায়ী কাটবেন, আপনারা কিভাবে খাবেন সেই অনুযায়ী সবজি কাটা ডিপেন্ড করে। আমি এভাবে কেটে রাখার কারণ হচ্ছে যে আমি এই পেঁয়াজের পাতাটা দেখা যায় যে পোলাও, নুডলস, তারপর হচ্ছে আমি যেটাতে যেটাতে খাই সেটাতে আমার এভাবে কাটাই দরকার। এই জন্য এভাবে কেটে আমি ডিপ ফ্রিজে রাখবো। এটা অনেক দিন ভালো থাকবে, 1 মাস এটা কিছুই হবে না। এভাবে একদম কেটে একটা প্লেটে, এখানে হাফ কেজির মতো আছে, হাফ কেজি কাটলে অনেকগুলোই হয়। প্লেটটাতে ছড়িয়ে ছিটে দিয়ে একটা উপরে পেপার নেপকিন দিয়ে পুনরায় পেপার নেপকিনের উপর আরও বাকিটা দিয়ে আমি এভাবে প্লেটটা গোটাটা হচ্ছে যে ডিপ ফ্রিজে রাখবো। ডিপ ফ্রিজে রাখার পর পরের দিন সকালবেলা ওটা ডিপ ফ্রিজ থেকে নামিয়ে, এভাবে রাখার কারণ হচ্ছে এক্সট্রা পানিটা শুষে নিবে, একদম শুষ্ক হয়ে যাবে। আমি এভাবে পুরো প্লেটটাই ফ্রিজে রেখে দিলাম। পরের দিন সকালবেলা ফ্রিজ থেকে বের করতেছি আমি, দেখতেছেন যে এটা অলরেডি পাথর হয়ে গেছে। এভাবে করার কারণ হচ্ছে যে আমি এখন এগুলো হাত দিয়ে দেখেন সবগুলো আলাদা আলাদা করা যাচ্ছে, একদম ঝরঝরা। এগুলো এখন আমি একটা পলিতে ভরে পুনরায় ফ্রিজে রেখে দিব। আর পেপার নেপকিন দেওয়ার কারণে পেপার নেপকিনের মধ্যে কিছুটা আটকায় গেছিলো, সেগুলো আমি বেছে নিচ্ছি। এই ঝঞ্ঝাটটা অ্যাভয়েড করার জন্য আপনারা নেপকিন, টিস্যু পেপারটা নাও ইউজ করতে পারেন। তখন করতে হয় 2টা প্লেটে রেখে দিতে হবে। আমার ফ্রিজটা অনেক ছোট, এই জন্য একটা প্লেটে আমি রেখে দিয়েছিলাম টিস্যুর উপরে। এভাবে আমি একটা সবগুলো এখন একটা পলিতে ভরে বেঁধে পুরো পলিটা ডিপ ফ্রিজে পুনরায় রেখে দেবো। যখন আমার প্রয়োজন হবে জাস্ট বের করে যতটুকু প্রয়োজন হাত দিয়ে নিয়ে নেব, ব্যাস। একইভাবে আমি টমেটো প্রিজার্ভ করব। তারপর হচ্ছে যে টমেটোগুলো আমি পানিতে ভিজে রাখছিলাম প্রায় ঘন্টাখানিক। যেভাবে ফ্রুটস খায় সেভাবে ভিজে রাখে, ভালোভাবে ধুয়ে ভিজে রাখে। তারপর হচ্ছে যে পরিষ্কার কাপড় দিয়ে মুছে আমি পলিতে করে রেখে দিব। আমার পুরা মনে করেন যতগুলো আমি টমেটো নিছি সবগুলো তো প্রতিদিন লাগতেছে না, কিছুটা হয়তো বা অনেক দেরিতেও লাগতে পারে, 10 দিন 15 দিন পরে। এই জন্য অর্ধেকটা আমি ডিপ ফ্রিজে রাখবো আর বাকিটা নর্মালে রাখবো। যেটা আমি নর্মালে রাখবো সেটা আগে খাবো, পরে হচ্ছে যে মাসের শেষের দিকে ডিপ ফ্রিজেরটা খাবো, যেটা বেশি দিন থাকবে ভালো। এই জন্য ভাগ করে রাখা, অর্ধেকটা ডিপে রাখা, অর্ধেকটা নর্মালে রাখা। কারণ ডিপে যেটা রাখবো সেটা বেশি দিন ভালো থাকবে, এটা মাসের শেষের দিকে খাবো। আর এটা হচ্ছে যে প্রথমেই নর্মালে যেটা সেটা আমি অ্যাজ ইউজুয়াল যখন লাগবে খাবো। ঠিক আমি পেঁয়াজের পাতাটা যেভাবে রাখছিলাম, এখানে 1 কেজি সিম আছে, এই সিমটাও আমি পেঁয়াজের পাতার মতো করে রাখতেছি প্রিজার্ভ করে। এটা হচ্ছে যে কেটে ধুয়ে হালকা সেদ্ধ করে, সেদ্ধ যেভাবে সবজিগুলো করছি সেভাবে এটা সেদ্ধ করে ফ্রিজে একটা পলিতে রাখতেছি। এর আগের দিন ডিপে রাখছিলাম, পরের দিন সকালবেলা এগুলো আর একটা পলিতে করে পুনরায় রাখতেছি। এভাবে রাখার কারণটা হচ্ছে মানে পাথর জমা রাখার কারণ হচ্ছে যখনই আমার প্রয়োজন হবে এটা বের করে আমি আমার প্রয়োজন অনুপাতে সিম বের করে নিতে পারবো। আর যদি আমি একসাথে সব একদিনে পলিতে করে রেখে দিই তাহলে পুরাটা একটা জমাট বেঁধে যাবে, আর একটা জমাট বাঁধলে ওখান থেকে বের করে নেওয়া খুব ডিফিকাল্ট।
আমি এই সব সিমটা এভাবে কাটার কারণ হচ্ছে যে এটা আমি ভাজি খেতে পারি, শুটকি দিয়ে খেতে পারি, বা বের করে যখন যা মনে হচ্ছে সেভাবে আমি বা ভর্তা খেতে পারি, এই জন্য এইভাবে সিমটা রাখা। আর ওই সবজির সাথে তো সিম আছে, ওটা আমি শুধু সবজি রান্না করার জন্য রাখলাম। এভাবে যদি আমি অর্গানাইজ করে রাখতে পারি, এটা কষ্ট করতে হাইয়েস্ট 3-4 ঘন্টা লাগবে। বা আপনি যদি ম্যানেজ করেন তাহলে 2 দিন সময় নিয়ে, ছোট বাচ্চা নিয়ে কষ্ট হলে 2 দিন সময় করে অর্গানাইজ করে করবেন, তাহলে দেখা যায় যে 2 দিনের কষ্ট আর পুরো মাসের 28 দিনে নিশ্চিন্তে থাকা যায় সবজির, এবং খুব ভালোভাবে কাজগুলো মেনটেন করা যায়। ছোট বাচ্চা নিয়ে কাজগুলো একটু প্ল্যান করে করলে কাজটা অনেক সহজ হয়ে যায়। এটা আমি ডিপে রাখতেছি। আর এভাবে রাখার আমি আপনাকে দেখাচ্ছি, যেটা হচ্ছে যে আমি যে পেঁয়াজের পাতাটা রাখছিলাম, এটা অলরেডি 3-4 দিন হয়ে গেছে। আমি পাথর করে রাখার, আলাদা করে প্লেটে পাথর করে রাখার যে কারণটা সেটা আপনাদেরকে দেখা দিচ্ছি। দেখেন, একবারে যদি পলিতে করে এভাবে রাখেন তাহলে পুরাটা পাথর হয়ে যাবে, আর যদি পাথর করে রাখেন তাহলে ইজিলি হাত দিয়ে মুট করে বের করে নেওয়া যাচ্ছে। পাথর করে রাখার এইটাই সুবিধা। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, পজিটিভ থাকবেন। হোপফুলি আপনাদের একটু হলেও আইডিয়া ক্রিয়েট হবে কিভাবে প্ল্যান করে কাজ করবেন। সবাই ভালো থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।